আগামী 30শে নভেম্বর 2020 সালের সোমবার অর্থাৎ 14ই অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দে এ বছরের চতুর্থ এবং শেষ মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এ বিষয়ে আপনারা হয়তো সকলেই জেনে গেছেন, তাও আমি আপনাদের উদ্দেশ্যে আজ আমি আপনাদের জানিয়ে দেব এই চন্দ্রগ্রহণের পূর্ণ যে সময়সূচি, সেই সময়সূচি 2020 সালে 30শে নভেম্বর যে চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে তা ভারতীয় সময় অনুযায়ী শুরু হচ্ছে দুপুর 1:02 থেকে এবং এই গ্রহণ শেষ হচ্ছে বিকেল 5:23 এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই সময় পর্ব এতটাই গুরুত্বপূর্ণ যে এই গ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে এবং এই গ্রহণ শেষ হবার ঠিক 12 ঘন্টার পর যে সূতক কাল অর্থাৎ সূতক সময়ে কোনো রকম যেমন শুভ কাজ করা একদমই উচিত নয়, ঠিক তেমনই এই গ্রহণ চলাকালীন সময়ে আপনাদের আমি এমন 10টি কাজের কথা বলবো, এই 10টি কাজ ভুলেও আপনারা এই 30শে নভেম্বর সোমবার দিন করবেন না, নইলে আপনার জীবনের বিপদের শেষ থাকবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম। আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই মহাজাগতিক যে বিভিন্ন ঘটনা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকে নিয়ে নানা কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমি আপনাদের জানাবো এই কুসংস্কারকে উপেক্ষা করেও আপনি যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি দেখেন তাহলে দেখবেন এর নির্দিষ্ট কোনো না কোনো কারণ আছে। আর আমি তাই আপনাদের আজকের এই ভিডিওতে এমন 10টি কাজের কথা জানাবো, এগুলি আপনারা ভুলেও করবেন না, নইলে আপনার জীবনের সমস্যার শেষ যেমন থাকবে না এবং আপনার জীবনে বিপদ কিন্তু ঘনিয়ে আসতে পারে। কোন সেই 10টি কাজ আমি আপনাদের আজকে জানিয়ে দেবো বিস্তারিত এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে উপকারে আসবে এবং আপনারা উপকৃত হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে নিত্য নতুন হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে এবং অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের জানাবো এই চন্দ্রগ্রহণ চলাকালীন যে সময় পর্ব আমি আপনাদের জানালাম, এই সময় পর্বে কখনোই আপনারা কিছু খাবার খাবেন না, বিশেষ করে দুধ জাতীয় জিনিস। কিন্তু এক্ষেত্রে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, যারা গর্ভবতী মহিলা রয়েছেন, যারা অসুস্থ মানুষ রয়েছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে খাবার খাবেন। কিন্তু যারা সুস্থ মানুষ তারা কোনো মতেই এদিন কোনো প্রকার এই সময় পর্বে কোনো প্রকার খাবার খাবেন না। হয়তো এ বিষয়ে অনেকেই এইটি কুসংস্কার বলে উড়িয়ে দেন, কিন্তু বৈজ্ঞানিক মতে বলা হয়ে থাকে এই গ্রহণ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিশ্বের পাশাপাশি গোটা প্রকৃতিকুলকেও কিন্তু এর প্রভাব ফেলে। আর এ সময়ে পরিবেশে এত পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণুর পরিমাণ বেড়ে যায় যা খাবার খাওয়ার মাধ্যমে আপনার দেহে প্রবেশ করে আপনার দেহে বিভিন্ন শরীরের বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তাই অবশ্যই এদিন কোনো প্রকার খাবার খাবেন না, বিশেষ করে দুধ জাতীয় কোনো খাবার। হ্যাঁ বন্ধুরা, এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই চন্দ্রগ্রহণ সময় পর্বে আপনারা অবশ্যই পুজো আরাধনা করতে পারেন, কিন্তু মনে রাখবেন কখনোই এই সময় ঠাকুরকে বা দেবদেবীকে কিন্তু আপনারা স্পর্শ করবেন না, দূর থেকে আরাধনা করবেন, পুজো দেবেন। পারলে এই চন্দ্রগ্রহণ সময়কালে আপনারা নিজেদের ঠাকুর ঘরে আসনের সামনে বসে আপনি ঠাকুরের নাম জপ করতে পারেন, ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন, এক নামই ভগবান ঈশ্বরকে আপনি ডাকতে পারেন, যা আপনার জীবনের পরবর্তী দিনে অবশ্যই রদবদল ঘটাবে। এর পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি, আপনারা চন্দ্রগ্রহণ সময় পর্বে কখনোই স্নান
করবেন না। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন চন্দ্রগ্রহণ সময়কালে কখনোই আপনারা স্নান করবেন না। স্নান যদি করতে হয় আপনারা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই স্নান করুন এবং সেই স্নানের জলে অবশ্যই কালো তিল মিশিয়ে নেবেন। দেখবেন আপনার দেহের বিভিন্ন যে নেগেটিভ শক্তি, সেই নেগেটিভ শক্তি আপনার দেহ থেকে দূরীভূত হবে। আর যদি কেউ মনে করেন চন্দ্রগ্রহণের পর করবেন, তাদের উদ্দেশ্য আমি জানাবো তারা অবশ্যই জলে কালো তিল মিশিয়ে স্নান করবেন, অবশ্যই আপনার জন্যে মঙ্গল। এর পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই চন্দ্রগ্রহণ সময় পর্বে কখনোই রান্না বান্না করবেন না, আগুনের ধারের কাছে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। রান্না বান্না এই সময় করবেন না, কারণ আমি আপনাদের উদ্দেশ্যে আগেই জানালাম বাতাসে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণুর সংখ্যা বেড়ে যায়, ফলে আপনার সেই রান্না খাবার খেয়ে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা এই সময় পর্বে রান্না করবেন না, রান্না আগে করে নেবেন, চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে অথবা পরে করবেন। আর যদি রান্না আগে করে নেন অবশ্যই সেই রান্নায় কয়েকটি তুলসী পাতা দিয়ে ঢেকে রাখবেন ভালোভাবে। তারপর চন্দ্রগ্রহণ শেষ হবার পর সেই খাবার খাবেন। আপনার জীবনে কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। এর পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি, এই সময় পর্বে আপনারা কোনো প্রকার ধারালো জিনিস ব্যবহার করবেন না, যেমন ছুরি, কাঁচি, কাঁচি, কোদাল, কুড়ুল, যে কোনো প্রকার এরকম ধারালো জিনিস আপনারা ব্যবহার করবেন না। এই সমস্ত জিনিস থেকে আপনারা এড়িয়ে চলুন বা দূরে থাকুন। এই সমস্ত জিনিস মোটেও ব্যবহার করবেন না। এবং পাশাপাশি বলে রাখি, এই যে চন্দ্রগ্রহণের সময় পর্ব, এই সময় পর্ব কোনো প্রকার গাছের পাতায় হাত দেবেন না, গাছের পাতা ছিঁড়বেন না, বিশেষ করে তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, যা করবেন এই চন্দ্রগ্রহণ সময় পর্বের আগে করবেন, কখনোই চন্দ্রগ্রহণ সময়কালীন পর্বে করবেন না, নচেত পরে করবেন, কিন্তু এই মধ্যে কখনোই করবেন না। এবং আরও আপনাদের উদ্দেশ্যে বলে রাখবো, এই সময় পর্বে কোনো প্রকার মিথ্যে কথা, খারাপ চিন্তা করবেন না। ভগবানের উদ্দেশ্যে এক চিত্তে এক মনে আপনারা নাম স্মরণ করবেন, নাম নেবেন এবং নিজের লক্ষ্য সমস্ত কিছু জানাবেন। কখনোই উল্টো পাল্টা চিন্তা ভাবনা করবেন না, খারাপ চিন্তা ভাবনা করবেন না। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার পরিবারদের জানিয়ে দেবেন এবং আপনাদের কর্তব্য আপনারা সতর্ক করে দেবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এই প্রার্থনা করি আমি। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।